আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। হরমুজে ইরানকে টোল দিতে নারাজ ৬ দেশ। ইরান যুক্তরাষ্ট্রের গুপ্ত খেলা। ইরান যুদ্ধ নিয়ে কংগ্রেসে তলব যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীকে। ক্ষতিগ্রস্তদের বিশেষ সহায়তা দিচ্ছে ইইউ। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। হরমুজে ইরানকে টোল দিতে নারাজ। পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী ব্যবহারে ইরানের প্রস্তাবিত টোল দিতে সাফ না বলে দিয়েছে উপসাগরীয় ৬ দেশ। গতকাল মঙ্গলবার সৌদি আরবের জেদ্দায় আয়োজিত এক বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানায় দেশগুলো। এতে নতুন করে আঞ্চলিক উত্তেজনা বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। দেশগুলো হল গালফ কোঅপারেশন কাউন্সিলের জিসিসি দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন ও ওমান। বৈঠক শেষে জিসিসি মহাসচিব জাসেম মোহামেদ আল বুদাইউই এক বিবৃতিতে বলেন, হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজ থেকে ইরানের টোল আদায়ের প্রস্তাব অবৈধ এবং তা গ্রহণযোগ্য নয়। তিনি স্পষ্ট করে জানান, জিসিসি ও এর সদস্য দেশগুলো এ ধরনের কোনো অর্থ পরিশোধ করবে না। আরব সাগর ও পারস্য উপসাগরকে যুক্ত করা প্রায় ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালী বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈশ্বিক তেল পরিবহনের বড় একটি অংশ এই পথ দিয়েই যায়, ফলে এখানে যে কোনো সিদ্ধান্তের প্রভাব পড়ে আন্তর্জাতিক বাজারে। ইরান যুক্তরাষ্ট্রের গুপ্ত খেলা। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরুর মাত্র ১২ ঘণ্টা আগে তেহরানের ক্রিপ্টোকারেন্সি ব্যবহারকারী ফিরোজ একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। তিনি তার সব সঞ্চয় ইরানের বৃহত্তম ডিজিটাল প্ল্যাটফর্ম নোবিটেক্স থেকে সরিয়ে নিজের ব্যক্তিগত ডিজিটাল ওয়ালেটে নিয়ে যান। তার আশঙ্কা ছিল, যুদ্ধের মধ্যে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে থাকা কোনো প্ল্যাটফর্মে তার অর্থের মালিকানা ঝুঁকির মুখে পড়তে পারে কিংবা সাইবার হামলা শিকার হতে পারে। আল জাজিরার বিশেষ প্রতিবেদনে ক্রিপ্টো লেনদেন পর্যবেক্ষণকারী সংস্থা চেইনালাইসিসের তথ্যমতে গত বছর ইরানের ক্রিপ্টো অর্থনীতির আকার ছিল $৭৭৮ কোটি বেশি। তবে এটি কেবল সাধারণ নাগরিকদের উচ্চ মূল্যস্ফীতি থেকে বাঁচার পথ নয়, বরং ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC এই খাতের বড় অংশ নিয়ন্ত্রণ করছে। দেশটির প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার চেয়ে ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন করা সহজ এবং এটি শনাক্ত করাও বেশ কঠিন। ফলে তেল বিক্রি, অস্ত্র কেনা এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়াতে একে বড় হাতিয়ার হিসেবে ব্যবহার করছে IRGC। এদিকে তেহরানের এই অর্থনৈতিক পথ বন্ধ করতে মরিয়া হয়ে উঠছে ওয়াশিংটন। ইরান যুদ্ধ নিয়ে কংগ্রেসে তলব যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীকে। ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ কংগ্রেসের সদস্যদের কঠোর প্রশ্নের মুখোমুখি হতে যাচ্ছেন। সংঘাত শুরুর পর এই প্রথম তিনি কংগ্রেসে সাক্ষ্য দেবেন। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, সংঘাত শুরুর পর এই প্রথম আজ বুধবার কংগ্রেসে সাক্ষ্য দেবেন পিট হেগসেথ। পিট হেগসেথ হাউস আর্মড সার্ভিসেস কমিটির শুনানিতে উপস্থিত হবেন। সেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত $1.5 ট্রিলিয়ন প্রতিরক্ষা বাজেট নিয়ে আলোচনা হবে। যুদ্ধ এখনও অমীমাংসিত অবস্থায় থাকায় এবং এর বৈশ্বিক অর্থনৈতিক প্রভাব অব্যাহত থাকায় শুনানিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। এর আগে আইন প্রণেতারা যুদ্ধ সংক্রান্ত গোপন ব্রিফিংয়ে দেয়া তথ্যের স্বচ্ছতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। ফলে এই প্রকাশ্য শুনানি উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। একই শুনানিতে যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল ড্যান কেইনও সাক্ষ্য দেবেন। ডেমোক্র্যাট প্রতিনিধি ম্যাগি গুডল্যান্ডার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, অবশেষে সেক্রেটারি হেগসেথ এই সপ্তাহের ফাজ আর্মড সার্ভিসেস কমিটির সামনে আসছেন। তিনি আরও লেখেন, এখন সময় এসেছে এই ইচ্ছাকৃত যুদ্ধের জবাবদিহির। ক্ষতিগ্রস্তদের বিশেষ সহায়তা দিচ্ছে ইইউ। ইরান যুদ্ধের ফলে পুরো মধ্যপ্রাচ্য সহ বৈশ্বিক জ্বালানি ও অর্থনীতিতে তৈরি হয়েছে ব্যাপক অস্থিরতা। এ অবস্থায় জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে সংকটে পড়া শিল্পগুলোকে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সরকারি অনুদানের নিয়মে সাময়িক শিথিলতা আনার মাধ্যমে ইইউভুক্ত দেশগুলো এখন সরাসরি সংকটে পড়া খাতগুলোতে আর্থিক বিনিয়োগ করতে পারবে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান বিরুদ্ধে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ইসরায়েল। প্রায় ৪০ দিন ধরে চলা এই যুদ্ধ শুরুর পর থেকেই বিশ্ববাজারে জ্বালানি তেল ও গ্যাসের দাম হু করে বাড়তে থাকে। এ অবস্থায় বুধবার ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, তারা সদস্য রাষ্ট্রগুলোকেই কৃষিসহ জ্বালানি নির্ভর খাতগুলোতে সরকারি অর্থ ব্যবহারের অনুমতি দেবে। ইইউর প্রতিযোগিতা বিষয়ক প্রধান তেরেসা রিবেরা এক সংবাদ সম্মেলনে বলেছেন, নাগরিক ও প্রতিষ্ঠানগুলোর উপর যে প্রভাব পড়ছে তার দ্রুত সমাধান প্রয়োজন। সেই পদক্ষেপগুলো হবে কার্যকর ও আনুপাতিক।